আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। আমি আজকে কোল্ড অ্যালার্জি নিয়ে আলোচনা করব। আসলে কোল্ড অ্যালার্জি খুব সিম্পল একটা রোগ, অথচ সারা পৃথিবীতে কোল্ড অ্যালার্জির কোনো চিকিৎসা নেই। এই কোল্ড অ্যালার্জি থেকে অনেকের অ্যাজমা রোগ হয়। অনেক রোগীর দেখা গেছে, বিশেষ করে বাচ্চাদের কোল্ড অ্যালার্জি আছে। তো কোল্ড অ্যালার্জির কারণে অ্যান্টিবায়োটিক যদি ব্যবহার হয়, তাহলে ওই কফটা শ্বাসনালীর ভিতরে জমতে থাকে। শ্বাসনালীর ভিতরে জমতে জমতে অনেক রোগী, আমার কাছে অনেক শিশুরা আছে, তা দেখা গেছে যে আগে তার কোল্ড অ্যালার্জি ছিল, তারপরে অ্যান্টিবায়োটিক খাইতে খাইতে এখন দেখা যাচ্ছে তার শ্বাসনালীর ভিতরে কফ জমে গেছে, এখন তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। অথচ কোল্ড অ্যালার্জির চিকিৎসাটা একেবারে খুব সহজ। এটা একটা রিভার্স করে দেওয়া, অর্থাৎ একজন মানুষের ঠান্ডা লাগছে না, আর একজনের অল্পতেই ঠান্ডা লেগে যাচ্ছে। ঘরের ভিতর থাকলেও তার ঠান্ডা লেগে যাচ্ছে, অল্প ঠান্ডা বাতাসে ঠান্ডা লেগে যাচ্ছে, ফ্যানের বাতাসে ঠান্ডা লেগে যাচ্ছে, এসিতে ঠান্ডা লেগে যাচ্ছে। তার কারণটা কি? তার কারণ হলো এই যে ঠান্ডা যে লাগে, এই ঠান্ডা লাগে যাদের এই যে কোল্ড অ্যালার্জি হয়, অল্পতেই সর্দি এবং হাঁচি, এটার মূল রোগের কারণ হলো সোরা। এই সোরা বিষ যা শরীরের ভিতরে আছে, তাদের কারোর এই রোগটা দেখা দেয়। সব সোরা রোগীরই যে কোল্ড অ্যালার্জি আসবে এমন না। সোরা রোগী অনেক ধরনের রোগ আসতে পারে, যেমন সোরা থেকে আপনার ঘুম না হওয়া, তারপরে সোরা থেকে আপনার শরীরে স্কিন ডিজিজ হওয়া, অনেক কিছু হতে পারে। তো এই যে কোল্ড অ্যালার্জি, সারা বছর তার ঠান্ডা লেগে থাকে এবং হাসি হয়। বিশেষ করে শীতকালটা তার জন্যে এত কষ্টকর যে সামান্য ঠান্ডা বাতাসেই তার ঠান্ডা লেগে যাচ্ছে এবং সর্দি হাঁচি হচ্ছে। তো এই চিকিৎসাটা একেবারেই খুব সহজ। আমি আজকে এই চিকিৎসাটা আপনাদেরকে শেখাবো। আমি মূলত 3টি ওষুধের কথা বলবো, যদিও কোল্ড অ্যালার্জিতে আরও কিছু ওষুধ আছে, তবে 80% রোগী এই 3টি ওষুধেই চিকিৎসা হয়, আর বাকি 20% রোগীর জন্য ভিন্ন আরও ওষুধ আছে। তা আমি এই 3টি ওষুধ, প্রধান 3টি ওষুধ নিয়ে আজকে আলোচনা করব। যদি কোনো কোল্ড অ্যালার্জি রোগীর যদি দেখা যায় তার সকালের দিকে হাসি বেশি হয়, এবং যখন হাসিটা হয় তখন হাসিটা খুব বেশি হইতে থাকে, বারবার হয়, এমনকি হাসি দিতে দিতে সে হাঁপিয়ে ওঠে, তাহলে তার ওষুধ হচ্ছে সেবাডিলা। এই সেবাডিলা সূক্ষ্ম মাত্রায় খেলে স্থায়ীভাবে তার কোল্ড অ্যালার্জি আরোগ্য হবে, এবং এটা আজীবনের জন্য আরোগ্য হবে, কখনো এটা আর ব্যাক করবে না। আর কোনো রোগীর দেখা যায় যে তার এই সর্দিটা কিছুটা গরম অথবা নাকে কিছুটা জ্বালা অনুভব হয়। এই রোগীরও অনেক হাসি দেয়, একবার অনেকগুলো হাসি দেয়, কিন্তু তার সর্দিটা যদি গরম থাকে বা একটু নাকে জ্বালা এরকম অনুভব হয়, অথবা নাকের গোড়ায় বিড়বিড় করে বা ঠোঁটের কাছে বিড়বিড় করে, তাহলে তার ওষুধ হলো আর্সেনিক অ্যালবাম। এই আর্সেনিক অ্যালবামে এই লক্ষণটা চিরতরে দূরীভূত হয়। আর একটা ওষুধ আমি আলোচনা করব, এই ওষুধটার নাম হলো ন্যাট্টামিওর। যে সমস্ত রোগীর অল্প বাতাসেই ঠান্ডা লেগে যায়, খুব সহজে ঠান্ডা লেগে যায় এবং খুব হাসি হয়, এবং সে কোনো মতেই সামান্য ঠান্ডা সহ্য করতে পারে না, ফ্যানের বাতাস সহ্য করতে পারে না, ঠান্ডা তার এত বড় সমস্যা যে এই ঠান্ডা তাকে অতিষ্ঠ করে ফেলে, এই রোগীর ওষুধ আছে ন্যাট্টামিওর। এই ন্যাট্টামিওর ওষুধ খেলে তার এই ঠান্ডা, এই কোল্ড অ্যালার্জি চলে যাবে এবং সে সম্পূর্ণভাবে সুস্থ হবে। তা আপনাদের যাদের কোল্ড অ্যালার্জি আছে, এটা নিয়ে অনেক দুর্ভোগ পোহাচ্ছেন, এটা নিয়ে হতাশার কোনো কারণ নেই। আমি 3টি ওষুধের কথা বললাম, এছাড়াও কোল্ড অ্যালার্জির আরও কিছু ওষুধ আছে, লক্ষণ অনুযায়ী সেগুলো ব্যবহার করলে কোল্ড অ্যালার্জি আরোগ্য হয়, এবং এটা চিরতরের জন্য আরোগ্য হয়। তা আপনাদেরকে ধন্যবাদ আমার এই লেকচারটা দেখার জন্য।